দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 10তলা বাড়ির 8তলা 9তলা 10তলা তিন রকমই আছে। এটা থাকে উঠছে, 10তলা আছে না 8তলা আছে 9তলা আছে। যা চমৎকার একটা কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে, আমাদের আর্কিটেক্টরা তৈরি করছে। তো এই বাড়িটা হবে হচ্ছে মানিকুর রহমান নামে সাভারে এক ভদ্রলোক ডিওএসএসে এই বাড়িটা হবে, এই 10তলা বাড়িটা হবে। এটা বেশ কয়েকটা 3D মডেল আমার কাছে আছে, আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এটা দেখতে এরকম দেখাবে। দেখেন এখানে এই সাইডটা 10তলা আছে, একটা রুম হলো 10তলা আছে এটা 9তলা, এটা 8তলা, এরকম কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। উনি এরকমই চেয়েছিলেন, আমরা ঠিক ওনার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেভাবে ডিজাইনটা তৈরি করেছি। আপনি জানেন যে আমাদের বাড়ির প্রত্যেকটা বাড়ির নিচেতে আমরা কিছু গার্ডেনিং করার চেষ্টা করি এবং ছাদটাকে চমৎকার ডেকোরেশন করার সবসময় চেষ্টা করি, কারণ ছাদটাকে প্রত্যেকটা ছাদকে আমরা চমৎকার ডেকোরেশন করার চেষ্টা করি এবং পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি। এই ছাদটাও ঠিক দেখেন, এখানে 8তলা, এখানে 9তলা, এখানে আবার 10তলা, এভাবে 3টা ভাগে ভাগ করে বাইরে করা হয়েছে। যেমন এখানে একটা স্টিলের সিঁড়ি ব্যবহার করে 8তলা থেকে 9তলায় আসা হয়েছে। আবার এখানে আবার দেখেন যে 9তলা থেকে 10তলা ছাদে আবার যাওয়া হয়েছে আরেকটা সিঁড়ি দিয়ে এভাবে, এবং ছাদগুলোতে বাচ্চাদের খেলার পর্যাপ্ত ইকুইপমেন্ট রাখা হয়েছে, বসার জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় ওপেন ট্রেস রাখা হয়েছে। সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করব। তারপর এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আর আমি যেটা বলছিলাম যে বাড়িটা হবে সাভারে মানিকুর রহমান নামে এক ভদ্রলোক ডিওএসএসে এই বাড়িটা হবে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব, দেখাবো যে মাত্র 3 কাঠা জমিতে 3 কাঠা জমি ব্যবহার করা হয়েছে। ওনার জমি হয়তো 5.5 কাঠা মতো আছে, 3 কাঠা জমি ব্যবহার করে আমরা বিল্ডিংটা তৈরি করেছি। তো দর্শক মণ্ডলী, আসুন ওনার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, গ্রাউন্ড ফ্লোরটা যদি আমরা দেখি, সামনে রাস্তা, এখানে হচ্ছে মেন এন্ট্রেন্সটা এখানে হবে। বাকিটা গ্যারেজ রাখা হয়েছে, গাড়ির জন্য গ্যারেজ রাখা হয়েছে। সাব স্টেশন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম এটা। এখানে গার্ডের জন্য একটা রুম রাখা আছে, টয়লেট কিচেন দিয়ে একটা, যাতে সে এখানে থাকতে পারে সেরকম ব্যবস্থা রাখা হয়েছে। আর সামনে তো গার্ড রুম, এক্সট্রা গার্ড রুম আছে, অফিস রুম আছে, এভাবে সাজানো হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনি দেখানোর চেষ্টা করব, যে কীভাবে 2টা ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো গ্যারেজের অংশ দিয়ে তারা এই লিফটের লবিতে আসবে, লিফটের লবিতে এসে নিয়ে এখানেও ভেন্টিলেশনের জন্য একটা ফুলার জানলা আছে, লিফট আছে, সিঁড়ি আছে। তো যখন ইউনিট এতে যাবে তখন 1102 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে, সাথে একটা ডাইনিং রুম আছে, বড় ডাইনিং রুম। এখানে একটা বারান্দা মতো আছে, যাতে এখান থেকে পর্যাপ্ত ভেন্টিলেশন হয়, পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে। এখানে স্লাইডিং ডোর একটা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা বেডরুম রাখা হচ্ছে, মাস্টার বেডরুম, অনেক বড় একটা মাস্টার বেডরুম। এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এখানে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা গ্যাপ রাখা হয়েছে ডিজাইনের সৌন্দর্যের জন্য। আর এখানে এসে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমে তার সাইজ 10 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। এখানে একটা কিচেন, যেহেতু ডাইনিং কিচেন আছে, ইউটিলিটি স্পেস রাখা হয়েছে। মোট 3টা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, 3টা বাথরুম, কিচেনের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যখন ইউনিট বিতে যাব তখন এটাও 1102 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ড্রয়িংয়ের পর এখানে একটা ডাইনিং রুম আছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে একটা স্পেস রাখা হয়েছে স্লাইডিং ডোর দিয়ে, যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন এখানে হয়। এটা খুলে দিলে যাতে পর্যাপ্ত আলো বাতাস আসা যাওয়া করতে পারে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বেডরুম এবং এখানে একটা কিচেন রাখা হয়েছে। এটাও 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, 4টা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি, একটা 10তলা বাড়ি যদি আমি করতে চাই তাহলে এখানে কয়েকটা আইটেমে খরচ আসে। একটা প্রধান খরচটা আসবে পাইলিংয়ে, প্রায় 100 ফিট পাইলিং লাগতে পারে, 90 ফিট পাইলিং লাগতে পারে। সেখানে প্রতি কাঠাতে আপনার 20 লক্ষ টাকা খরচ হবে।
তারপর আছে ফাউন্ডেশন খরচ, পাইল ক্যাপ, শর্ট কলাম এবং গেট বিম। এখানে প্রতি স্কোয়ার ফিটে আপনার 1200 টাকা খরচ হবে। তারপর কাস্টিং খরচ, 10তলা বিল্ডিংয়ে কাস্টিংয়ের জন্য প্রতি স্কোয়ার ফিটে 750 টাকা খরচ হবে বিম কলাম ছাদ ঢালাই দিতে। আর একটা লিফট কিনতে গেলে আপনার 30 লক্ষ টাকা, 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হবে। আপনি আরও ভালো লিফট কিনলে আরও বেশি টাকা খরচ হবে। আর দর্শক মণ্ডলী, আমি সবসময় আপনাকে একটা কথা বলি যে আপনার যখন লিফটটা কিনবেন, লিফটটা অবশ্যই একটু দাম দিয়ে কিনবেন, তাহলে পরে আপনার এটা টেকসই হবে, আপনি ব্যবহার করে মজা পাবেন। নাহলে মাঝে মাঝে যখন লিফটগুলো খারাপ হয় তখন খুব আপনার খারাপ অবস্থা হয়, উঠানামা করা অনেক দ্রুহ ব্যাপার হয়ে দাঁড়ায়। সেজন্য লিফটটা একবারে ভালো কিনবেন যাতে চেঞ্জ করা না লাগে। তো দর্শক মণ্ডলী, এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, গাঁথনি, প্লাস্টার, ইলেকট্রিক্যাল কাজ, রং করা, রেলিং, গ্রিল, টাইলস সব সহ যদি কমপ্লিট করতে চাই, পাইলিং সহ, লিফট সহ, তাহলে আপনি 26 থেকে 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। 2600 টাকা স্কোয়ার ফিট থেকে 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। দর্শক মণ্ডলী, ইসলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।